হ্যালো এভরিওয়ান, সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা ও গরিষ্ঠ নিম্নসীমা সম্পর্কে আলোচনা করব। তো এই টপিকটি এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বাস্তব সংখ্যার চ্যাপ্টারে রয়েছে। তো আপনারা অনেকে হয়তো জানেন না যে কিভাবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা ও গরিষ্ঠ নিম্নসীমা বের করতে হয়। তো আজকে আমি খুব সহজেই দেখিয়ে দিব যে কিভাবে কোনো একটি সেট বা কোনো একটি ফাংশন থেকে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা ও গরিষ্ঠ নিম্নসীমা বের করবেন। তো সর্বপ্রথম আজকে আমরা জানব যে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা জিনিসটা কি। ঊর্ধ্বসীমা বলতে কি বোঝায় আমি অলরেডি লিখে রেখেছি যে ঊর্ধ্বসীমা মানে হচ্ছে সবচেয়ে বড় ও তার চেয়ে বড় সংখ্যাগুলো হচ্ছে ঊর্ধ্বসীমার অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো একটা সেটের মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যাটি ওই সংখ্যাটি হচ্ছে ঊর্ধ্বসীমার অন্তর্ভুক্ত এবং ওই সংখ্যাটি থেকে বড় যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে ঊর্ধ্বসীমার অন্তর্ভুক্ত। অর্থাৎ ঊর্ধ্বসীমার মান অনেক হইতে পারে। যেমন আমি একটি উদাহরণ নিচে লিখে রেখেছি যে কোনো একটি সেটের মধ্যে 4টি উপাদান আছে, যে 2, 3, 4, 5। তো এই সেটের ঊর্ধ্বসীমা কি হবে? ঊর্ধ্বসীমা হবে, আমরা দেখব যে এই সেটের সবচেয়ে বড় সংখ্যা কোনটা। আমি বলেছিলাম যে সবচেয়ে বড় সংখ্যা এবং তার চেয়ে বড় সংখ্যাগুলো, ঠিক আছে? তো 2, 3, 4, 5-এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 5। তাহলে 5 এবং তার চেয়ে যে বড়গুলো অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10 এরকম প্লাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যাগুলো রয়েছে সবগুলো হচ্ছে এই ঊর্ধ্বসীমার অন্তর্ভুক্ত, ঠিক আছে? সেম একই কেস নিম্নসীমা মানে কি? নিম্নসীমা হচ্ছে সবচেয়ে ছোট ও তার চেয়ে ছোট সংখ্যাগুলো হচ্ছে নিম্নসীমার অন্তর্ভুক্ত। যেমন এই উদাহরণের ক্ষেত্রে 2, 3, 4, 5-এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 2। তাহলে বলছিলাম যে সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট সংখ্যাগুলো হচ্ছে নিম্নসীমার অন্তর্ভুক্ত। তাহলে এই সেটের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 এবং তার চেয়ে ছোট, তাহলে 2 এর চেয়ে ছোট কোনগুলো হবে? 1, 0, -1, -2, -3 এরকম মাইনাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো এই সেটের নিম্নসীমা, ঠিক আছে? তো আমি এখানে লিখে রেখেছি যে এই সেটের ঊর্ধ্বসীমা কি হবে? এই সেটের ঊর্ধ্বসীমা হবে 5, 6, 7, 8 ... এরকম প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? এই সংখ্যাগুলো হচ্ছে এই সেটের ঊর্ধ্বসীমা। এবং এই সেটের নিম্নসীমা কি হবে? নিম্নসীমা হবে 2 থেকে শুরু করে তার নিচেরগুলা অর্থাৎ 2, 1, 0, -1, -2, -3 এরকম ... মাইনাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে এই সেটের নিম্নসীমা, ঠিক আছে? তো আমরা এই একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম যে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা আসলে কি। আপনারা খুব সহজে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা বের করতে পারবেন যদি এই দুইটা শর্ত সবসময় মাথায় রাখেন। যে ঊর্ধ্বসীমা মানে হচ্ছে কোনো একটা সেটের মধ্যে যে সবচেয়ে বড় সংখ্যাটি থাকবে ওইটা এবং তার চেয়ে বড় সংখ্যাগুলো হচ্ছে ওই সেটের ঊর্ধ্বসীমা। আর নিম্নসীমা হচ্ছে যে কোনো একটা সেটের মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি থাকবে ওইটা এবং তার চেয়ে যে ছোট সংখ্যাগুলো সবগুলো হচ্ছে যে ওই সেটের নিম্নসীমা, ঠিক আছে? তো এখন আমরা জানব লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা ও গরিষ্ঠ নিম্নসীমা কি। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমাটি সেটি হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। আর গরিষ্ঠ নিম্নসীমা হচ্ছে নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে নিম্নসীমাটা সেটা হচ্ছে গরিষ্ঠ নিম্নসীমা। যেমন এই উদাহরণের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা কী ছিল? এই উদাহরণের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ছিল 5, 6, 7, 8, 9, 10 ... এরকম চলতেই থাকবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে? এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হবে যে এই যে ঊর্ধ্বসীমাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাটা। তাহলে 5, 6, 7, 8, 9 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 5। তাইলে এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে? 5। বোঝা গেল? সেম একই কেস গরিষ্ঠ নিম্নসীমা কী হবে? যে নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে নিম্নসীমাটা সেটা হচ্ছে কি? গরিষ্ঠ নিম্নসীমা হবে। তাহলে এই উদাহরণের ক্ষেত্রে নিম্নসীমা কী ছিল? যে 2, 1, 0, -1, -2 এরকম মাইনাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যাগুলো রয়েছে সবগুলো হচ্ছে এই সেটের লঘিষ্ঠ নিম্নসীমা। তো আমি বলছিলাম কি যে নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় নিম্নসীমাটা হবে কি? গরিষ্ঠ নিম্নসীমা। তাহলে এই নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এই 2, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এই সেটের ক্ষেত্রে গরিষ্ঠ নিম্নসীমা কী হবে? গরিষ্ঠ নিম্নসীমা হবে 2, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী এবং গরিষ্ঠ নিম্নসীমা কী। আমি আবারও বলছি, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে কোনো একটা সেটের যে ঊর্ধ্বসীমাগুলো পাবো সেই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাটা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা।
আর গরিষ্ঠ নিম্নসীমা মানে হচ্ছে আমি কোনো একটা সেটের যে নিম্নসীমা পাবো সেই নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় নিম্নসীমাটি হচ্ছে গরিষ্ঠ নিম্নসীমা। যেমনটা এই উদাহরণের ক্ষেত্রে 2, 3, 4, 5 মধ্যে নিম্নসীমা ছিল 5 সহ তার বড় সংখ্যাগুলো, ঠিক আছে, যেমন 5, 6, 7, 8 এগুলো হচ্ছে ঊর্ধ্বসীমা। তাহলে তার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে? এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা ছিল? 5। তাহলে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে? 5। সেম একই কেস নিম্নসীমা কী হবে? যে সবচেয়ে ছোট সংখ্যাটি এবং তার চেয়ে ছোট সংখ্যাগুলো হচ্ছে যে নিম্নসীমা, যেমন 2, 1, 0, -1, -2, -∞ পর্যন্ত। এই সব সংখ্যাগুলো হচ্ছে যে এই সেটের নিম্নসীমা। তো গরিষ্ঠ নিম্নসীমা কী হবে? যে নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? আমরা দেখতে পাচ্ছি যে 2। তাহলে এই সেটের গরিষ্ঠ নিম্নসীমা কী হবে? 2। ঠিক আছে, এখন আমি আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝাবো যে কিভাবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং গরিষ্ঠ নিম্নসীমা বের করবেন। তো আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি, একটু ডিফারেন্ট টাইপের এক্সাম্পল, যেটা খুবই পরীক্ষায় খুব বেশি আসে, যে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে বা কলেজের পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনটা খুব বেশি আসে, এই টাইপের অঙ্কগুলা। তো আপনারা অনেকেই ভুল করেন, আমি যা দেখি। তো আমি এটা নিয়ে আলোচনা করবো এখন। যেমন এখানে একটা সেটের দেওয়া আছে, যে সেট কি বলছে যে এক্সের মানটা কী হবে? যে 2 থেকে বড় এবং 4 থেকে ছোটো। ঠিক আছে, এক্সের মান 2 থেকে বড় হবে এবং 4 থেকে ছোটো হবে। তাহলে এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে এবং গরিষ্ঠ নিম্নসীমা কী হবে? তাহলে এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে? এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম হবে যে 4। এখন আপনি বলবেন যে ভাইয়া এটা 4 কীভাবে হয়? 4 তো এই সেটের অন্তর্ভুক্ত না। যে এখানে কি বলছে যে এক্সের মান 2 থেকে বড় এবং 4 থেকে ছোট। তাহলে এই সেটে কিন্তু 4 অন্তর্ভুক্ত নাই, 4 এবং 2 কিন্তু অন্তর্ভুক্ত নাই। তাহলে আমি বলছি কি যে এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কোনটা? 4। কিন্তু 4 কীভাবে হয়? 4 তো এই সেটে নাই। কিন্তু এখানে কি বলছে যে এক্সের মান 4 থেকে ছোট। তাহলে 4 থেকে ছোট এমন বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা কোনটা? যে 3.999999, ঠিক আছে। তাহলে 4 থেকে ছোট সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 3.999999, এভাবে চলতেই থাকবে, ঠিক না? তো এই যে 3.999 এটার অ্যাকচুয়াল মান কত? অ্যাকচুয়াল মান 4। সেই কারণে গণিতবিদরা এক্ষেত্রে চিন্তা করছে যে যেহেতু 3.999 অ্যাকচুয়াল মান 4ই দাঁড়ায়, সেই ক্ষেত্রে গণিতবিদরা বলেছেন যে এরকম উদাহরণের ক্ষেত্রে বা এরকম সেটের ক্ষেত্রে এর উত্তর হবে কি? 4। ঠিক আছে, যেমন এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে? 4 হবে। এবং গরিষ্ঠ নিম্নসীমা কী হবে? নিম্নসীমা হবে যে ইনফিমাম কী হবে? 2 হবে। এখন 2 কীভাবে হয়? যে ভাই এখানে তো 2 নাই, যে এক্সের মান কী বলছে? 2 থেকে বড়। তাহলে 2 থেকে বড় এরকম সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 2 থেকে বড় এরকম সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 2.00000001, ঠিক না? 2.0000 এরকম 100টা 0, 1000 0, তারপরে 1, রাইট? তাহলে এই যে 2.1001, 1,00,001, এটার অ্যাকচুয়াল মান কত? এটার অ্যাকচুয়াল মান 2 এর মতোই, রাইট? 2 এর মান যা 2.00001, এটার মান তাই প্রায় সেম, ঠিক আছে। সেই কারণে গণিতবিদরা এক্ষেত্রে চিন্তা করছে যে যেহেতু 2.00001 এটার মান যেহেতু 2 এর মানের সমান, সেক্ষেত্রে এটার গরিষ্ঠ নিম্নসীমা কী হবে? 2ই হবে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যখন এরকম আসবে যে এক্সের মান 2 থেকে বড়, 4 থেকে ছোটো, এক্ষেত্রে সুপ্রিমাম কি, ইনফিমাম কি বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কি? ঊর্ধ্বসীমা হবে এখানে যা আছে তাই, যে 4, আর গরিষ্ঠ নিম্নসীমা কী হবে? 2ই হবে, ঠিক আছে। সেকেন্ড যে এক্সাম্পলটা সেটা একদম ইজি, যে এখানে বলছে যে এক্সের মানটা 3 থেকে বড় অথবা সমান এবং 5 থেকে ছোট অথবা সমান। সেক্ষেত্রে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে আর গরিষ্ঠ নিম্নসীমা কী হবে? এটা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে? এটা খুব সিম্পল, যে এই সেটের অন্তর্ভুক্ত যে মানগুলা কী হবে? যে এক্সের মান 3 থেকে বড় অথবা সমান, 5 থেকে ছোট অথবা সমান, মানে এই সেটের মধ্যে 3 এবং 5 ইনক্লুডেড, 3 এবং 5 অবশ্যই আছে। তাহলে এই সেটের সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 5, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এই সেটের ঊর্ধ্বসীমাগুলো কী কী হবে? যে 5, 6, 7, 8, 9, 10 এরকম চলতেই থাকবে। তাহলে আমি বলছিলাম যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে হচ্ছে কি? সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা। তাহলে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা কোনটা? এখানে 5। তাহলে এই সেটের সুপ্রিমাম কী হবে? 5, ঠিক আছে। এই সেটের ইনফিমাম কী হবে? এই সেটের গরিষ্ঠ নিম্নসীমা হবে যে 3। কীভাবে 3 হয়? কারণ আমি বলেছিলাম যে নিম্নসীমা মানে কি? কোনো একটা সেটের সবচেয়ে ছোট সংখ্যাটি এবং তার ছোটোগুলা। যেমন এই সেটের সবচেয়ে ছোটো কোনটা? যে 3 লেস দেন অর ইকুয়াল। সো এখানে সবচেয়ে ছোটো হচ্ছে 3।
এবং তার নিম্নসীমাগুলো কি হবে 3 2 1 0 -1 -2 এভাবে চলতেই থাকবে নিচেরগুলো। তো আমি বলছিলাম যে গরিষ্ঠ নিম্নসীমা মানে কি, নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা। তাহলে নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 3। তাহলে এই সেটের ইনফিমাম কি হবে? 3। ঠিক আছে, আমি এখানে আরেকটা সুন্দর একটা এক্সাম্পল লিখে রেখেছি যে নতুন বইগুলোতে এই একটা এক্সাম্পল হয়তো অ্যাড করা হয়েছে। সো আমি এটা লিখে রেখেছি। অনেকে হয়তো এই অঙ্কটা বুঝে না যে এটার ইনফিমাম কী হবে, সুপ্রিমাম কী হবে। ঠিক আছে, যেমন এখানে কি বলছে যে 1 - 1 / 2n, এই যে সেটটা বা ফাংশনটা, এই সেটের সুপ্রিমাম কী হবে, ইনফিমাম কী হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে 1 - 1 / 2n। তাহলে আমরা জেনে নিই যে এটা সুপ্রিমাম কী হবে। খুব ইজি, খুব ইজি। যে আমরা জানি কি সুপ্রিমাম মানে হচ্ছে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোটোটা, আর ইনফিমাম মানে হচ্ছে নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড়টা। ঠিক আছে, তাহলে এখানে n এর ডিফারেন্ট ভ্যালুর জন্য এই ফাংশনটার বা এই সেটের আমি ডিফারেন্ট ভ্যালু পাবো, রাইট। তো আমি যদি n এর মান 1 বসাই তাহলে কি হয় দেখেন তো। 1 হলে কি হবে যে 1 - 1/2 মানে 2। তো লসাগু করলে কি আসে যে 2 / 2 - 1। তাহলে এটার মান কত হয়? হাফ। হাফ মানে কত? 0.5। তাহলে আমরা বলতে পারি যে এই সেটের সুপ্রিমাম কি হবে? এই সেটের সুপ্রিমাম হবে 1। কারণ কি, একটু আগে আমি এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছিলাম যে 0.3999 এটা কার সমান? 4 এর সমান। আমরা জানি দশমিকের পরে যদি 5 বা তার চেয়ে বড় থাকে তাহলে আমরা পরের পূর্ণ সংখ্যাটা লিখি। সেম একই কেস এখানে কি আছে? 0.5, দশমিকের পরে কি আছে? 5 আছে। তাহলে এটার আমরা 1 লিখতে পারি না? এটা সর্বোচ্চ মান হিসেবে আমরা 1 লিখতে পারি। তাহলে আমরা সুপ্রিমাম কী ছিল? যে সবচেয়ে বড়টা, কোনো একটা সেটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হবে কি? সুপ্রিমাম। তাহলে এই সেটের সবচেয়ে বড় কোনটা হয়? যে অ্যাকচুয়ালি 1 হয়। তাহলে এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে বা সুপ্রিমাম কী হবে? 1 হবে। ইনফিমাম কী হবে? ইনফিমাম হবে এই 0.5। ঠিক আছে, কারণ এই সেটের সর্বনিম্ন মান কোনটা? 0.5 বা হাফ। এই যে হাফটা হবে কি? ইনফিমাম। ঠিক আছে, আর এই 1 হবে সুপ্রিমাম। বোঝা গেল? খুব ইজি। যদি আমি n এর মান 2 বসাই তাহলে কি হবে? যে 1 - 1 / 2² মানে 4। তাহলে অ্যাকচুয়ালি কত আসে? 4 / 4 - 1 মানে 3 / 4। আপনারা যদি ক্যালকুলেট করেন তাহলে দেখা যাবে যে 3 / 4 এর মান কত আসে? প্রায় 0.75। তাহলে দেখা যাচ্ছে যে এখানেও সেম, যে দশমিকের পরে 7। তাহলে এটাকে আমরা 1 লিখতে পারি। তাহলে এই সেটের তাহলে এই সেটের ক্ষেত্রে সুপ্রিমাম কী হবে? 1। তো লাস্ট একটা উদাহরণের মাধ্যমে আমি আজকের টপিক শেষ করব। যে এখানে কি বলা হয়েছে যে একটা ফাংশন দেওয়া আছে যে 5x² - 16x + 3 <= 0। এখন এটার কোশ্চেন হচ্ছে যে এই ফাংশনের সুপ্রিমাম কত আর ইনফিমাম বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা 5x² - 16x + 3 <= 0 এটা মিডল টার্ম করব। মিডল টার্ম কী হবে? যে 5x² - 15x - x + 3 <= 0। যেহেতু 3 × 5 = 15, 15 কে 15, 15 কে যোগ করলে 16। ঠিক আছে, দুইটাই মাইনাস হয়। সো এখান থেকে এই দুইটা থেকে যদি আমি 5x কমন নিই তাহলে থাকে হচ্ছে x - 3, আর এই দুইটা থেকে যদি -1 কমন নিই তাহলে থাকে হচ্ছে x - 3। তাহলে দুই সাইডের সেম, মাইনাসের দুই সাইড x - 3 কমন যায়, তাহলে থাকে হচ্ছে 5x - 1, রাইট। x - 3 যদি <= 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে x <= 3, রাইট। সেম একই কেস 5x - 1 যেমনটা এরকম যে x - 3 <= 0। তো আমরা লিখতে পারি যে x <= 3। উভয়পক্ষে যদি 3 দ্বারা যোগ করি তাহলে এটা পাই 5x - 1 <= 0, 5x <= 1 and x <= 1/5। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1/5 <= x <= 3, মানে x এর মানটা 1/5 থেকে বড় অথবা সমান এবং 3 থেকে ছোট অথবা সমান। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই যে সেটটা পাওয়া হলো যে এই সেটের ইনফিমাম কত আর সুপ্রিমাম কত। তাহলে এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কী হবে? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হবে 3। ঠিক আছে, কেন 3? কারণ x এর মান 3 এর থেকে ছোট অথবা সমান। তাহলে এই সেটের সর্বোচ্চ মান হচ্ছে 3। তাহলে আমরা আগে বলেছিলাম যে সুপ্রিমাম মানে হচ্ছে কোনো সেটের সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে সুপ্রিমাম ওই সেটের। ঠিক আছে, তাহলে এই সেটের সুপ্রিমাম হবে কত? 3। তাহলে সুপ্রিমাম হচ্ছে যে 3। তো ইনফিমাম কি হবে? ইনফিমাম হবে যে 1/5। কেন 1/5? কারণ এই সেটের সর্বনিম্ন মান কত? 1/5। যে x এর মানটা 1/5 থেকে বড় অথবা সমান, তাহলে সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা হচ্ছে 1/5। তাহলে এই সেটের গরিষ্ঠ নিম্নসীমা হবে 1/5 এবং লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হবে 3।
ঠিক আছে, তো আপনারা আশা করি এই কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে খুব ইজিলি বুঝতে পেরেছেন যে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা সম্পর্কে বা কিভাবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং গরিষ্ঠ নিম্নসীমা বের করতে হয়। আশা করি খুব সহজে আপনারা বের করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।